আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ফন্ট এবং ফন্ট সাইজ চেঞ্জ করবেন। আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করি তখন ক্যালিব্রি ফন্ট এবং ফন্ট সাইজ 11 ফিক্সড দেখতে পাই, ফিক্সড থাকে। তো এটা যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব? ফন্ট এবং ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্টের পাশে যে একটা অ্যারো আছে, অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করার পরে একটা ট্যাব এসেছে, এখানে ফন্টের জায়গায় আমি যে ফন্টটা দিতে চাচ্ছি সেই ফন্টটা সিলেক্ট করে দিব। আমি এখানে টাইম নিউ রোমান দিতে চাই। টাইম নিউ রোমান ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপরে ফন্ট দিলাম ইটালিক। তারপরে ফন্ট সাইজ আমি দিলাম 18। ফন্ট সাইজ 18 দেওয়ার পরে আমি এখান থেকে ফন্ট কালার দিয়ে দিব। আমি যদি রেড কালার ফন্ট দিয়ে দেই এবং ফন্টের নিচে যদি আমি আন্ডারলাইন রাখতে চাই তাহলে আমি যে কোনো একটা ডাবল আন্ডারলাইন দিয়ে দিলাম ফন্টের নিচে। ডাবল আন্ডারলাইন দেওয়ার পরে আমি আন্ডারলাইন কালার যদি দিতে চাই তাহলে আমি আন্ডারলাইনের জন্য যে কোনো একটা কালার চয়েস করে নিলাম। আমি গ্রিন কালার নিলাম। তারপরে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করব। সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করার পর দুইটি অপশন এসেছে, দিস ডকুমেন্ট অনলি অ্যান্ড অল ডকুমেন্ট বেস অন দ্য নর্মাল টেমপ্লেট। আমি যেহেতু ফিক্সড করতে চাচ্ছি সেই জন্য আমি অল ডকুমেন্ট বেস অন দ্য নর্মাল টেমপ্লেটস ওকে দিয়ে ওকেতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ফন্ট এবং ফন্ট সাইজ দুটি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু লিখে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার লেখার ফন্ট সাইজ, কালার এবং আন্ডারলাইন কালার সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি টিপসটি আপনাদের জন্য উপকারী। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট।